আজকের স্টোরিটা হয়তো একটু অন্যরকম। আজ লাইফের সত্যকে আপনাদের কাছে তুলে ধরবো আমার বাংলা স্টোরি টেলিং স্টাইলে। কাশী, যার নাম হয়তো প্রায় সবাই শুনেছে, আর তার সাথে মণিকর্ণিকা ঘাট। বাট আজ যেটার কথা বলবো সেটা হচ্ছে কাশী লাভ মুক্তি ভবন, যেখানে কি মানুষ মৃত্যুর অপেক্ষা করে। কি শুনে অবাক হলেন? হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এখানে মানুষ অপেক্ষা করে মৃত্যুর জন্য। এখন আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি মোক্ষ ভবনের দিকে। গুড ইভিনিং সবাইকে, বানারসে আরেকটা দিনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সো আজকে আপনাদেরকে ঘোরাবো আমি মোক্ষ ভবন, যেটাকে আমার থাম্বনেলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ মোক্ষে প্রাপ্ত করতে আসে, মানে এখানে অনেক মানুষ মরতে আসে, যেটাকে আমি লিখেছি সোজা ভাষায়। সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। ভেতরে যেহেতু এলাও নেই, বাট আমি তাও একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো সেই জায়গাটা কি, আর টোটাল এক্সপ্লেনটা কি সেই জায়গাটা, সেই এক্সপ্লেনটা আমি করবো। এবং শেষে আপনাদেরকে নিয়ে যাব সেই ঘাটগুলোতে, যেটা কি বানারসে মানে বার্নিং ঘাট। সেই বার্নিং ঘাটগুলোতে কখনো কিন্তু খালি যায় না, প্রতিদিন কেউ না কেউ ওই ঘাটে বার্ন হচ্ছে বা দেহ করছে। সেগুলো সব আমি দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। এ হচ্ছে সেই জায়গাটা যেখানে কি মানুষ মানে অনেক বৃদ্ধ মানুষ, যাদেরকে ডাক্তার জবাব দিবে, তারা কিন্তু কাশিতে মুক্তি পাওয়ার জন্য আসে। অনেকেই বলে, কথাতে লেখা আছে যে কাশিতে নাকি কারো মৃত্যু হলে সে স্বর্গ লাভ করে। তাই সে স্বর্গ লাভের জন্য অনেক মানুষ যারা কি এর ভেতরে রয়েছে, আমি এর ভেতরে ঢুকতে পারবো না, বিকজ এখানে একটা বড় সড়ো একটা ফর্মালিটিস আছে, একটা পারমিশন নিতে হয়, তারপরে ভেতরে যেতে দেয়। তো তাই আমি ভেতরে আর যাচ্ছি না, তো দেখালাম, ওটা দেখাবার চেষ্টা করলাম যে এরকম একটা জায়গা আছে বানারসের মধ্যে যেখানে কি মানুষ মরতে আসে। যে রাস্তা দিয়ে আপনারা দশাশ্বমেধ ঘাট যাবেন, সেই ঘাটের রাস্তায় কিন্তু পড়ছে এই মোক্ষ ভবনটা। মোক্ষ ভবনে যারা কি থাকে তাদেরকে একটা চার্জ করা হয় 30 টাকা পার ডে হিসাবে। যারা কি ওখানে থাকবে তাদের মেনটেন্যান্সের জন্য 30 টাকা চার্জ নেওয়া হয় পার ডে হিসাবে। মৃত্যু একটা এমন সত্য যেটাকে সবাইকে মেনে নিতেই হবে। আজ লাইফে যত সুন্দর বা যত কষ্টকর হোক না কেন, একদিন সব শেষ হয়ে আগুনে ছাই হয়ে মাটিতে মিশে যেতেই হবে। বানারসে মোট ৮৬টা ঘাট হলো, তার মধ্যে অন্যতম একটা ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই শ্মশান ঘাটে চিতা কখনো শান্ত হয় না। এই ঘাটের ডম সম্প্রদায়ে যারা রয়েছে, তারাই দেহ সংস্কারের যে কাজ বা প্রক্রিয়া সেগুলো কিন্তু করে। এই মণিকর্ণিকার ঘাটের একটা স্টোরি রয়েছে। পুরনো কথার অনুসারে একবার মাতা পার্বতী ও মহাদেব এসেছিল কাশীতে স্নান করার জন্য। সেখানে মাতা পার্বতীর কানের দুল এবং মণি পড়ে যায়। সে সময় সে শ্মশানে উপস্থিত ছিল 7 জন ব্রাহ্মণ। তাদেরকে আদেশ দেয় সেগুলো খুঁজে আনার জন্য। তারপর তারা তো পেয়ে তো যায় সেগুলো, কিন্তু মহাদেবকে বলে তারা সেটা পায়নি। মহাদেব তা তো জানে যে তারা পেয়েছে। তা শুনে মহাদেব ভীষণ ক্রোধিত হয় এবং তাদেরকে অভিশাপ দেয়, যাও তোমরা চণ্ডাল হয়ে যাও, আজ থেকে দেহ সংস্কারের কাজ তোমরাই সামলাও। তাই তখন থেকে এই দেহ সংস্কারের কাজ তারাই করে। নিজেরাই ততক্ষণই নিজের থাকে যতক্ষণ না আত্মা শরীরের স্বাদ না ছেড়ে দেয়। আর যখন আত্মা শরীরের স্বাদ ছেড়ে দেয়, তখন আমরা জীবনের সত্যর সাথে সাক্ষাৎ হয়। কাশী এসে তো একটা কথা জানলাম, কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে। আজ যেটা তোমার আছে, হয়তো কাল সেটা অন্য কারো হবে।